বলে গেছিলাম যে আমরা যদি কোনো কিছু আসে সবার আগে আপনারা পাবেন না, বলছে এই টিমের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিব। এবং আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছিলাম যে রতন ভাই জনগণের জন্য কাজ করে, আপনাদের জন্য সেবক হিসেবে আসছে সে। হ্যাঁ, রতন ভাই পাশ হবে এবং রতন ভাই হলো জনগণের সেবক হিসেবে কাজ করতে আসছে। রতন ভাই কোনো কিছু কামানোর জন্য আসে নাই, যা আনবে সেন্ট্রাল থেকে এবং অন্য জায়গা থেকে সব আপনাদেরকে দিয়ে যাবে। সে নির্বাচন আগে বলছিলাম, আমরা বুঝাইতে পারছি হয়তো, এই জন্য আপনারা আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছেন রতন ভাইকে। হ্যাঁ, এবং সেই বিশ্বাস যে আমাদেরকে করছে, সেই বিশ্বাসের প্রতিশ্রুতি রাখা হলো আমাদের দায়িত্ব এখন এই 5 বছর। এবং রতন ভাই যেটা প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা ইতিমধ্যেই কার্যকর করার জন্য চেষ্টা করতেছে, যে এখানে আমাদের ধনী গরিব ভেদাভেদ থাকবে না। এই মানবিক বাংলাদেশে আমাদের দেশনায়ক তারেক রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছে যে আগে পূর্বে ছিল যে ধনী গরিব কোনো ব্যবধান থাকবে না। ঈদের সময় আপনারা হয়তো ছেলে মেয়েদের জন্য সবার জন্য কিনছেন, কিন্তু আপনাদের জন্য কেউ কিনেন নাই, মা এবং বাবারা কিনে নাই। আমরা আমাদের জন্য বাবা মারা কিনে, কিন্তু বাবা মায়ের জন্য কেউ কিনে না। তো আপনাদের জন্য দেশনায়ক তারেক রহমান আমাদের ছেলে মেয়েরা খুশি হলে আপনারা খুশি হন। নির্বাচনের সময় ভোট চাইতে গেছে, আপনারা অনেকেই বলছেন যে নির্বাচনের সময় সবাই আসে খোঁজখবর নেয়, কিন্তু নির্বাচনের পরে কেউ আর খোঁজখবর নেয় না। কিন্তু আমাদের রতন ভাইয়ের এই ইয়াটা ভিন্ন। আমরা নির্বাচনের পরবর্তীতেও আপনাদের মাঝে হাজির হয়েছি, আপনাদেরকে খোঁজখবর নিতেছি যে কারা কারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদেরকে আমাদের জানাও, আমরা তাদেরকে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা সাহায্য করি। এই রাখি ওর দ্বারা গতকালকেও কিন্তু 10 জন আপনাদের ইউনিয়নের গরিব লোকদের ইউনিয়ন থেকে পাঠায় ঈদ সামগ্রী নিয়ে আসছে, এবং আজকেও এই শাড়ি কাপড় এগুলা কিন্তু নিয়ে আসছে। এটি সব রতন ভাইয়ের উদ্যোগে কিন্তু হচ্ছে। এই মহাখালী ইউনিয়নে আপনাদের যে বর্তমান এমপি সাহেব তিনি একাধিকবার আসছে, আমরা তার সাথে আসছি আপনাদের জন্য কম্বল বিতরণ থেকে বিভিন্ন জিনিস বিতরণ করতে। তখন কিন্তু তিনি আপনাদেরকে আশ্বস্ত করছিল যে আল্লাহ যদি তাকে সংসদ সদস্য বানায় তবুও বিভিন্ন সুযোগ সুবিধা এবং আপনাদের বিপদ আপদে সে সর্বোপরি থাকবে। তার বাস্তব প্রমাণ এই যে আপনারা যারা আসছেন আপনাদের জন্য ঈদ উপহার হিসাবে তিনি লুঙ্গি, শাড়ি, কাপড় পাঠাইছে।